আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর রিয়েলি ওয়েল। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদে টক ঝাল মিষ্টি মাছ বোনার রেসিপি। এভাবে আমরা কিন্তু এটাকে মাছ দু পেঁয়াজা বলে থাকি আমাদের ভাষায়। আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার বাসার সকলেই অনেক বেশি পছন্দ করেছে এবং এটি কিন্তু বানাতে খুবই সহজ। ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ট্রাই করবেন, আমাকে মেনশন করতে ভুলবেন না। তো চলেন আর দেরি না করে শেয়ার করি আপনাদের সাথে রেসিপিটা। প্রথমেই আমরা এখানে ফ্রেশ ধুয়ে রাখা রুই মাছ নিয়েছি। নিয়ে নিচ্ছি এখানে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং টেস্ট অনুযায়ী সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, ছোট চামচের 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সরিষার তেল। সবকিছু দিয়ে ভালো করে মাখায় নিব। আর সরিষার তেল এই মাছের টেস্টটাকে আরো দ্বিগুণ করে দেয়। আমার মাখায় নেওয়া শেষ, এখন আমি এটিকে তেলে ছেড়ে দিব। একে একে সব ছেড়ে দিয়ে এখন আমরা মাছটিকে লালচে করে ভেজে নিচ্ছি। মাছগুলো এই পর্যায়ে ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একে একে করে মাছগুলোকে নামাই নিচ্ছি। এখন চলে যাব আমরা আমাদের নেক্সট ধাপে। আমরা গরম তেলে প্রথমেই ছেড়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটিকে ভালো করে লালচে করে ভেজে নিব, পেঁয়াজগুলি নরম হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, মিশিয়ে একসাথে ভালো করে ভেজে নিব লালচে করে। এরই মাঝে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। গন্ধ যাওয়া পর্যন্ত এটিকে আমরা চুলায় রেখে বারবার নাড়াচাড়া করে নিব। পাশাপাশি আমরা আমাদের রেসিপির জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া এবং সামান্য গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল কাশ্মীরি মির্চ। অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে আমরা ভালো করে মিশ্রণটিকে একসাথে মিশিয়ে নিব। এভাবে তৈরি করে নিলে পুরো বাটা মশলার মতন একটা স্মেল পাবেন। বানানো মিশ্রণটিকে পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা যত সময় করে কষানো হয় এটার স্বাদ আরো বেশি বেড়ে যায়। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো পেস্ট। এখানে তেঁতুল এবং চিনি শিরার একটি চাটনি করেছিলাম, যেটি আমি এখানে 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন আমাদের কেটে রাখা ছোট ছোট কিছু টমেটো স্লাইস আমরা এটির মধ্যে দিয়ে দিব। 1 কাপের মতন পানি দিয়ে চুলার মিডিয়াম হিটে এটিকে কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিব। কিছুক্ষণ পর এটি যখন ভালো করে বলক আসবে তখন আমরা একে একে আমাদের সবগুলি মাছ দিয়ে দিচ্ছি। মাছটিকে একটু মুচমুচে রাখার জন্যই আমি বেশ কিছুক্ষণ পর তরকারিতে দিই, যার কারণে মাছ অতিরিক্ত নরম হয় না, তার সাথে খেতেও খুব সুস্বাদু লাগে। শেষে অল্প কিছুটা চিনি দিয়ে পরিবেশন করে ফেলবো আমাদের খাবারটিকে। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু এটা বেশ সুস্বাদু। একবার হলেও আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, গ্যারান্টি আমি দিচ্ছি আপনাদের এটা পছন্দ হবেই। আশা করি আপনাদের সবার আমার ভিডিওটিকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। নেক্সট টাইম আপনারা কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে পাশে থাকবেন আমাদের। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।